আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই যে আমার নতুন সঙ্গী, দেখেন তারা এই যে মানে নতুন সঙ্গীগুলো মানে ওদের একটাই সমস্যা, ওরা মানে শুধু পার কাছে দিয়ে ঘুরে বেড়াবে। হ্যাঁ, এটা একটা মজার ব্যাপার না? দেখেন এই যে দেখলাম আজকে এইটুকু, কয়েকটা দিন পরে এখানে চলে আসবে। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কী নিয়ে সময় কাটাচ্ছি সেটা দেখাই। আমি বিকেলবেলা যেহেতু এক কাপ চা বানাই নিয়ে আসছি, মানে আজকে সারাদিন অনেক ঘুমাইছি, ঘুম থেকে উঠে একটু চা নিয়ে আসছি। চার পরে একটা খাবো। ওকে, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। তো খুবই একটা ভ্যাপসা গরম। তো ব্যাপার হচ্ছে গরমের যন্ত্রণায় একদম ভাল লাগতেছে না। পিলুগুলো একদম পার কাছে চলে আসছে, কেমনটা লাগে। এই যে ঈদের পরের দিন আজকে সবাই অনেক ঘুরতে টুরতে গেছে, আমিও ঘুরতে এসেছি। আমার ঘূর্ণিওয়ালারা ওই যে ঘুরতেছে। আর কিন্তু আজকে যে ব্যাপারটা দেখাবো, অনেকদিন তো আমার বাগানটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। কি পরিমাণ ফুল ফুটিছে শুধু একটু দেখেন, আমার আনন্দ আলহামদুলিল্লাহ। এই যে ঘুরঘুর করে বেড়াচ্ছে, শুধু ঘুরঘুর করে বেড়াচ্ছে। আর এই যে দেখেন এত ফুল ফুটিছে আলহামদুলিল্লাহ। মানে আজকে আমার বাগানে প্রচুর সাদা ফুল ফুটিছে। সাদা গোলাপির কম্বিনেশনেই সবসময় ফুলগুলো ফোটে। আপনাদেরকে একটু দেখাবো সুন্দরভাবে, তা কি উপায় আছে? পার কাছের থেকে সরতেছে না। দেখেন দেখেন অবস্থা দেখেন। তো যাই হোক, অনেক ফুল ফুটিছে আজকে, প্রচুর প্রচুর ফুল ফুটিছে। নিচের দিকে গেলে আরও দেখাইতে পারতাম। তো এখানে এসে সাদা ফুল, তারপরে হলুদ ফুল, সাদা ফুল, কত ধরনের ফুল যে ফুটিছে বাগানে, কত ধরনের কত রকমের দেখছেন। আমার এই ফুলটা এই দেখেন কত সুন্দর, তাই না? ফুল তারপরে নীলকণ্ঠের কোনো অভাব নাই, অনেক প্রকারের নীলকণ্ঠ ফুল ফুটেছে। তারপরে এখানে রঙ্গন ফুটেছে, ওইখানে ওই যে নীলকণ্ঠ আছে। বাচ্চারা বাঁশি নিয়ে এসে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, দেখেন আমি একটু এই পাশে আসছি যে দৌড়েই আমার পার কাছে চলে আসছে। মানে চীন হাঁস না মানুষের সাথে অনেক সম্পৃক্ত। হ্যাঁ, ওরা আমার মনে হয় একা থাকা পছন্দ করে না। যাই হোক, ওরা ঘুরতেছে, ওদের যন্ত্রণায় আমি আপনাদেরকে সুন্দর করে দেখাইতে পারতেছি না। আর এই যে এই মহাশয়, কি মহাশয় কেমন আছো? এটা হ্যালো বলে দাও তো। কে? আর এ দুইজন আমার একেবারে সঙ্গী হয়ে গেছে। হ্যাঁ, এ দুইজন আমার সঙ্গী হয়ে গেছে। ওরা আমার মাথার উপর দিয়ে ঘুরঘুর করতেই থাকে সব সময়। এই যে মরিচ গাছে মরিচ হয়েছে, এলো অবস্থা। বেগুন গাছ এরকম কেন হয়েছে তা তো বুঝতেছি না, পানি নেই। আচ্ছা, শুকায় গেছে বেগুন গাছগুলো। এখানে একটা পোকা এসে, এটাকে ফেলে দিতে হবে, দেখছেন? কত প্রকারের কত ফুল যে আজকে ফুটছে। ওরা আছে, ওরা আছে, দেখেন অবস্থা দেখছেন। মানে ওরা একটাই যে আমি যে জায়গায় যাব ওরা আমার সাথে সাথেই যাবে। এই যে সুন্দর ফুল ফুটেছে। কয়েকদিন আগে দেখাইছিলাম বেলি ফুলটার কি পরিমাণ বেলি ফুল ফুটছে। আর ওই সাইডে অবশ্য অনেক ফুল গাছ আছে। তো আজকে এই পর্যন্ত ছিল আমার ফুল গাছের
ভিডিও, মানে ওদের জন্য আমি একটু সুন্দর করে করতে পারলাম না ভিডিওটা, কারণ ওরা আমার পার কাছে ঘুরঘুর করতেছে। এটাই বলেন, আনন্দ করতে আর কিছু লাগে? আমার জন্য এরাই যথেষ্ট। মাশাআল্লাহ বললেন সবাই। যাই হোক, আমার পলিথিন বাগান কেমন লাগলো সবাই পলিথিন বাগান সম্পর্কে একটু মূল্যবান মতামত দেবেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই যে উনি সবসময় আমার পাশে পাশে থাকবেই থাকবে, ছায়ার মতো। ছায়া হয়ে তবু পাশে রইব, নাকি?